হবার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। ভাগবত বলছে বাবা 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে আমার কৃষ্ণকে দেহত্যাগ করতে হয়েছে, কিন্তু পরম বৈষ্ণব ত্রিলোকের বড় বৈষ্ণব আপনার আমার বিচারে নয়, ভগবানের বিচারে বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব। তিনি 3 যুগে মৃত্যুকে জয় করেছিল, যার জন্য ওনারই নাম মৃত্যুঞ্জয়। কিন্তু বাবা এই জায়গাটা প্রত্যেকের একটু বিচার করতে হবে, অনুভব করতে হবে। 3 যুগে যদি শিব হলো, কলিযুগে কি এমন গন্ডগোল ঘটলো যার জন্য বাবা শিব হয়ে এলো না? এই যে আমরা শিব ঠাকুরের এত আরাধনা করি, বাবা কিন্তু নিজ রূপ ধরে আসেনি, কলিকালে নিজ রূপ নয়, বাবা নিজের রূপ ধরে আসেনি, কিন্তু 70 তা দাপরেতে এসেছিল, কলিতে নয়। কেন নয়? আর সেই বাবা অদ্বৈত আচার্য হয়েছে কেন? তার একটা কারণ আছে বাবা, ছোট্ট একটা অপরাধ করে